হৃদয় কৃষ্ণের আনন্দের দিকে একমাত্র যদি সাধক বৈষ্ণবের আশীর্বাদ চরণগুলি পাওয়া যায় তাহলে আর বৃন্দাবনে যেতে হবে না। শ্রীরাম পড়ে বসে কৃষ্ণদাস বলল, প্রভু আপনি যখন বললেন আদেশ করেছেন তখন নিশ্চয়ই যেতে হবে। কৃষ্ণদাসকে সঙ্গে করে প্রমাণ ওই বৃন্দাবনের পথটি ভ্রমণ করতে করতে চলে যাচ্ছে। কিভাবে করব? জন্মনে বৃন্দাবন কি ধাম, প্রেমেশ্বরী রাধা রানী কি জয়। জন্মনে বৃন্দাবন কি ধাম, देखे राधा राधा नाम मिलेंगे मिलेंगे बंसी चल मन वृंदावन के धाम, लेके राधा राधा नाम मिलेंगे कुंज बिहारे, मिलेंगे बंसे धारे, मिलेंगे कुंज बिहारे, मिलेंगे बंसे धारे। हेलो जाएंगे बेखोनी से प्यारा राधा नाम है। ओ मिलेंगे कुंज बिहारे, मिलेंगे बंसी धारे, मिलेंगे कुंज बिहारे, मिलेंगे बंसे धारे, कुंज बिहारे, मिलेंगे बंसे धारे। বৃন্দাবনে কি গেলে কি বলতে হয় মা? রাধে রাধে, জোরসে বলি রাধা রানী কি জয়, রাধা রানী কি। কি বলতে হয় মা? রাধে রাধে, রাধে রাধে রাম জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো।
तेरे बिना दिल आया करो राधे राधे যারা যারা বৃন্দাবনে এসেছে গো, তো বৃন্দাবন হলো মা 84 কোষ। 84 কোষ। তাই বৃন্দাবন যদি 84 কোষ হয়ে থাকে মা, আমাদের দেহ বৃন্দাবনটাও সামান্য নয়। বৃন্দাবন হলো 3 প্রকার। কি কি বাবা? একটি হলো দেহ বৃন্দাবন, তারপরে হলো লীলাকারী বৃন্দাবন, যেখানে প্রভু আমার লীলা করেছেন। আর একটি বৃন্দাবন, কোন বৃন্দাবন বাবা? সেই বৃন্দাবনের নাম হলো নব বৃন্দাবন, অর্থাৎ নতুন বৃন্দাবন। আজকে আপনাদের গ্রামটা নতুন বৃন্দাবনে ধামে পরিণত হয়েছে। 3টি বৃন্দাবনে 3টি কৃষ্ণ এবং 3টি রাধা। যদি বলেন কোন কোন রাধা, কোন কোন কৃষ্ণ? একে হলো যোগরূপী রাধা, দুয়ে হলো মন্ডপী রাধা, তিনে হলো কামরূপী রাধা। আর 3টি কৃষ্ণ, একটি হলো দ্বারকা বিহারী, বৃন্দাবন বিহারী, আর যিনি লীলা করেছিলেন সেটা হলো গোলক বিহারী। প্রথমে হলো গোলক বিহারী, তারপরে হলো দ্বারকা বিহারী, আর তিনি হলো বৃন্দাবন বিহারী। এই যে প্রিন্স হলো বৃন্দাবন বিহারী, নাম কি? জয় হো। 3টি রাধা, 3টি কৃষ্ণ। যোগরূপী রাধা কোন রাধা? যিনি হলেন 3টি যোগমায়া স্বয়ং দুর্গা। মন্ডপী রাধা হলো কে বাবা? রাধারানী। আর কামরূপী রাধা হলো বৃন্দাবন। হৃদয় করে কৃষ্ণকে আনন্দে হরি হরি বল। হরি বল, হরি বল। যাদের মধ্যে কামনা বাসনা থাকে গো, চন্দ্রাবলী হলো কামরূপী, আর মন্ডপী হলো রাধারানী। ওমা 3টি কৃষ্ণ, 3টি রাধা। এই যে যেখানে বৃন্দাবন ধাম, নবনব বৃন্দাবন, যেখানে নতুন নতুন লীলা করেছেন প্রভু আমার, সেটাই হলো যেখানে ওই গৌরের নাম, হরির নাম, কৃষ্ণ নাম, সেটাই হলো নব বৃন্দাবন ধাম। আজকে আপনাদের গ্রামটা নব বৃন্দাবন ধামে পরিণত হয়েছে। এই বৃন্দাবনে প্রভু আমার এই কৃষ্ণ বৃন্দাবন কি করেছেন? সখা বন্ধুদের সঙ্গে করে এই নীলাচল থেকে ঝাড়খণ্ডের পথ দিয়ে যেতে যেতে মথুরায় গিয়ে উপস্থিত হয়ে যায়। মথুরা থেকে আবার চলে গেল শ্রী যমুনার কূলে। সেখানে গিয়ে কৃষ্ণদাসকে করে ধরে করে বললেন, ওরে কৃষ্ণদাস, এই যে বৃন্দাবনের মধ্যে একটি যমুনা দেখা যাচ্ছে, এটাই বলি কৃষ্ণ আমার যমুনা। কৃষ্ণদাস বললেন, এটাই আপনার শ্রী যমুনা, যার থেকে নিজে প্রভু আমার লীলা করেছিলেন, এটাই প্রতিদিন সেই যমুনা। সঙ্গে সঙ্গে প্রভু আমার স্থির থাকতে পারল না। সেই যমুনার সব ইস্কন যমুনা জল হাতে নিয়ে ইস্কন করতে লাগলো। মধুবনবারিণী